হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। এখন বাজে ভোর 5টা আর আমি গেছিলাম নিচে দুধ আনতে। তো আজকের ব্লগ ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তারপর ঘরে এসে দেখো এখানে রাতে ভিজিয়ে রেখেছিলাম ছোলা বাদাম, আর এখানে বরের জন্য নিরামিষ আজকে চাউমিন করে দেবো টিফিনে। আর এখানে আলু সিদ্ধ ভাতও হয়ে গেছে। আর এখন কিন্তু অনেক ভোর 5টা, মানে একদম পুরো রাস্তা ফাঁকা, গাড়ি ঘোড়া নেই, মানুষজন ছিল না। আমি দুধ টেনেছিলাম আর বর ছিল ঘুমিয়ে, কারণ সমস্ত ফল কালকে রাতেই বাজার করে ফেলেছিলাম বর আর আমি, শুধু দুধটা রাতে ছিল না বলে। তারপরে আমি এখানে একটু পাতাকপি, আলু, গাজর এগুলো কেটে নিচ্ছিলাম, কারণ বরকে টিফিনে দেবো, মানে ওই চাউমিনের সাথে বানিয়ে দেবো বলে। তারপরে এই নারকেলটা কালকে কিনে এনেছিলাম, তো নারকেলটা ভালো করে একটু চাকু দিয়ে চুলে নিচ্ছি, জানি না কী করে কাটবো, কাটারি নেই। তারপরে দেখো এখানে চাউমিনটা নিরামিষ হয়ে গেছে, একটু বাদামও দিয়েছিলাম এর মধ্যে। তারপরে এখন বাজে 9:30, বর উঠে গেছে। তো বরের জন্য এই ছোলা বাদাম, একটা কলা আর চা নিয়ে যাচ্ছি, খাবে। তারপরে বর ওদিকে খাচ্ছে আর আমি এদিকে একটু টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু খাবার দাবারগুলো এখানে রাখতে হবে। তারপরে এখানে এখন 9:30 10টা বাজে। আমার রান্না কমপ্লিট মোটামুটি। সকালবেলা ফ্রেশ হয়ে নিয়ে তারপরে দুধটা আনতে গেছিলাম, ঘরটি পরিষ্কার করে নিয়ে। তো বর অলরেডি কিন্তু রেডি হচ্ছে আর আমি কিন্তু বরের টিফিন প্যাক করে দিচ্ছি। একটু আমড়া কেটে দিলাম, কাঁচা আমড়া, আর এদিকে চাউমিন দিয়েছে, আর এখানে ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ ভাত খেয়ে যাবে। তারপর বর বেরিয়ে গেছে। আর এদিকে দেখো সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়নি, আকাশ পরিষ্কার। আর আমার এখনো ঠাকুরের আসবাব কেনা হয়নি, জিনিসপত্র, তাই এগুলো কিন্তু আমার সংসারের জিনিস, তো এগুলো নতুন বলে আমি বের করেছি, এগুলো সব ধোয়া পাগলা করবো। তো তারপরে সোজা দেখা হচ্ছে স্নানের পরে। তো স্নান করে আসলাম, এসে কিন্তু আমি ঠাকুরের বাসি ফুলগুলো, মানে ঠাকুর ঘরটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আজকে জন্মাষ্টমী আর এই দিনটার জন্য আমরা কিন্তু সবাই অপেক্ষা করে থাকি। আমি তো অপেক্ষা করেই থাকি। তো আমার যেরকম পরিস্থিতি হয় আমি সেইভাবেই ঠাকুরকে পুজো করি। তো আমার কিন্তু এখনও ঠাকুর কেনা হয়নি, আমি কিন্তু একটু সুন্দর করে ঠাকুরের মূর্তি কিনবো। তো আমি ওর ওপরে যে এই হ্যাঙ্গিং ঠাকুরগুলো ছিল রাধা গোবিন্দ, সেটাই আমি নিচে নামিয়ে মুছে আমি এখন সিংহাসনে রাখবো। আমার সিংহাসনটা কিন্তু আমার মনের মতো করে বানিয়েছি, মানে বানিয়েছিলাম মিষ্টি দিয়ে। এখন অনেকটাই কমপ্লিট করতে বাকি আছে, তো পুজো তো করতে হবে, তো যার জন্য আমি ঠাকুর ঢুকিয়ে দিয়েছি। এখনও মূর্তি কিনবো, এগুলো তো জাস্ট একটু ফটোর উপরে আছে ছবি, তো সেগুলো এখন আমি ঠাকুর ঘরটা সুন্দর করে পরিষ্কার করে মুছে নিচ্ছি ঠাকুরগুলোকে সব। আর সত্যি বলতে কি, আমার একটা এরকম সুন্দর মনের মতো একটা ঠাকুর ঘর, যেখানে মানে এত সুন্দর লাগবে ঠাকুরগুলোকে দেখতে, এরকম একটা মনের মতো। তো আমার মনের মতো প্রায় হয়েছে, অল্প একটু সাজালেই বাকি আছে। তো আমি এভাবে টুকটুক করে সাজিয়ে নিচ্ছিলাম। আর এই যে ট্রান্সপারেন্ট ফুলের মালাটা দেখছো, এগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট বলছে, এগুলো আর্টিফিশিয়াল। তো এই ফুলগুলো না আমি এখানে টানানোর চেষ্টা করছিলাম, সাইড দিয়ে কিন্তু পারছিলাম না, ছোটো ছোটো প্রেগ মারা নেই। তো তারপরে আমি বরকে ফোন করলাম, বললাম আমি লাগাতে পারছি না, কী করেছো? তারপরে বর বললো তুমি রাখো, আমি রাতে এসে সব সেট করে দেবো। তো আমি সেগুলো এখন রেখে দিচ্ছি, তাই জন্য আর করলাম না। তারপরে ময়ূরের পালক না আনলে হয়, ময়ূরের পালক কিন্তু কৃষ্ণের ভীষণ পছন্দের। তো ময়ূরের পালকগুলো একটু দুই সাইডে সাজিয়ে দিলাম। তারপর মালা গেঁথে সমস্ত যা ঠাকুর আছে সব আমি মালা পরিয়ে দিলাম। এখানে ফল টল সব রেডি করে নিলাম। আর এখন ঠাকুরকে একটু চন্দনের শৃঙ্গার করে দিচ্ছি। আর এখানে প্রদীপ ধূপ জ্বালিয়ে দিয়েছি। আর এখন আমি প্রসাদ, রাত্রিবেলা যেহেতু পুজো করব, তো এখন একটু খেজুর দিয়েছি আর একটু ফল কেটে দিয়েছি। তো ঠাকুরের প্রসাদ এখন দিনের জন্য দিয়েছি। আর এখানে ধূপ টুপ জ্বালিয়ে নিচ্ছে। আর যা ফল কালকে রাতেই বাজার করেছিলাম দুজনে মিলে, ফল ফুল সব কিনে এনেছিলাম, তো সেহেতু সেগুলো সব গুছিয়ে নিচ্ছি, বের করে নিচ্ছি, নিয়ে সুন্দর করে সবগুলোকে কিন্তু ধুয়ে আমি রেখে দিচ্ছি। তো ধুয়ে রেখে দিচ্ছি এবার এই সারাদিন। আর আমার কিন্তু আজকে সারাটা দিন উপোস, কালকে পর্যন্ত। তো বর তো উপোস করে থাকতে পারবে না, তাই জন্য বরের জন্য কিন্তু একটু রান্না করেও দিলাম। আর এখানে ফলগুলো সব ধুয়েও রেখে দিচ্ছে। আর এখানে দেখো প্রসাদ আজকেই দিয়েছি। আর ঠাকুরগুলোকে সব দেখো কত সুন্দর লাগছে, আর লাইটটাও জ্বালিয়ে দিয়েছি। তো সুন্দর করে সব এখানে ধুয়ে প্রসাদগুলো রেখে দিয়েছি, ফলগুলো। তারপরে একটু এই যে নারকেলটা আছে, এই নারকেলটা একটু কুড়ে রেখে দিচ্ছি, যেহেতু একটু টাইমের ব্যাপার আছে, ওগুলো সন্ধ্যের পর থেকে করা যাবে না, তো এখনই এই কাজগুলো একটু সেরে রেখে দিচ্ছি। তারপর আমি একটু বসে মানে রিলস ভিডিও বানিয়ে নিচ্ছিলাম ঠাকুরের পাশে বসে। আর এখন বাজে 3:30 4টে। বরকে ফোন করে বললাম রাতে কি খাবে, তো রথ বললো আমার জন্য একটু রুটি আলুর দম করে রাখো।
তো আমি সেই রুটি আলুর দম এখন বানিয়ে নিচ্ছি, মানে আলুটা সিদ্ধ করতে দিয়েছি আর এখন রুটিটা মানে রুটি বানাচ্ছি। তো এগুলো বর রাতে রুটি আলুর দম ভীষণ পছন্দ করে, তো এগুলো রাতে খাবে বলে বরের জন্য ঝটাঝট করে নিচ্ছি, যেহেতু সন্ধ্যের পর থেকে টাইম পাবো না। আর আমি কিন্তু সারাদিন আজকে আমার উপোস কালকে পর্যন্ত। তো এখানে আলুর দমও হয়ে গেছে কষা কষা, আর রুটিটাও হয়ে গেছে, আর নিরামিষই সব কিছু কিন্তু আজকে। তো এগুলো ঢেকে রেখে দিচ্ছি। দেওয়ার পরে এখন দেখা হচ্ছে সন্ধ্যের সময়। তো আমি সন্ধ্যের সময় ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে চেঞ্জ করে নিয়ে আমি এখন একটু ধুনো দেখাচ্ছি, সারা ঘর ধুনো দিয়ে দিলাম, মানে তারপরে ধুনো দিয়ে আমি এবার ঠাকুরের মানে সন্ধে টন্ধেগুলো দিয়ে নিয়ে তারপরে আমি এখানে ফল কাটতে বসে গেছি। ফলগুলো একটু রেডি করে নিচ্ছি। ফল মিষ্টি এনেছিলাম, তো মিষ্টিগুলো দুধ সব ফ্রিজে ছিল, তো সেগুলো সব আমি পরিষ্কার বের করে কিছুক্ষণ ঠান্ডা কমিয়ে তারপর সব রেডি করে নিচ্ছি কেটে টেটে। তো এখানে অনেকটা টাইমের ব্যাপার ছিল। তারপরে এখন 8:30 বাজে, বর এসে গেছে। আর এখানে কিন্তু আমি আবার মানে ধূপ প্রদীপ এগুলো হয়ে গেছিলো, সেগুলো আবার জ্বালিয়ে দিচ্ছি। তারপর বর এসে আমার এই দেখো ফুলের মালাগুলো সব সেট করে দিয়েছে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে। তারপরে আমি এখানে ঠাকুরের সমস্ত আর আমি প্রসাদ রেডি করে দিয়েছি। আর এখানে ঠাকুরের ক্যাডবেরি চকলেটটা কালকে আনতে ভুলে গেছিলাম বলে আমি আবার আজকে বাজারে গেছিলাম, গিয়ে সন্ধ্যের সময় বর আসার পরে গেছিলাম, বরকে আনতে বলেছিলাম, তো ওর আনতে পারিনি, ওর একটু তাড়া ছিল। তো আমি এনে সবগুলোকে দিয়ে দিলাম। আর এখানে প্রসাদ টোসাদ সব ভাগে ভাগে সবাইকে করে দিয়ে দিয়েছি। তো দেখো সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়েছি। আমার কিন্তু গোপুসোনা নেই, তো কি হয়েছে, আমি এভাবেই পুজো করি। আর এই যে মালাটা দেখতে পাচ্ছ অনেকটাই ছোট, আমি জুঁয়ের মালা পাইনি কোথাও, তো এই বেল মালাটা এখানে দিয়েছি, তাই হচ্ছে না গলায়, তো সুন্দর করে খাটিয়ে দিয়েছি। তারপর এখন বসে আছি 12টার অপেক্ষায়, কখন 12টা বাজবে। আর এখন বসে বসে অনেক কিছু, এখন 12টা অলরেডি বেজে গেছে। আর বর যাচ্ছিলো ঘুমাতে, বরকে বললাম তুমি থাকো একটু জেগে, তো ততক্ষণে জেগে ছিল বেচারা আমার জন্য, যে আমার একটু পুজো করা হয়ে যাক। তারপরে আমি যখন একটু ঠাকুরের বইটা পড়বো, তুমি একটু অল্প শুনে তারপরে ঘুমাতে যাবে। তো আমি কিন্তু সিঙ্গার টিঙ্গার করে দিয়েছি, 12টা অলরেডি বেজে গেছে। তারপরে আমি সমস্ত আরতি টারতি করে নিয়ে আমি এখানে এখন পুঁথি পড়তে মানে ঠাকুরের বইটা পড়তে বসেছি। আর এখন বাজে 3টে, দেখো 3:30, আমি এখন একটু ঠাকুরের সামনে শুয়ে রেস্ট নিচ্ছি। তারপর দেখা হচ্ছে পরের দিন ভোরবেলা। তো দেখো বৃষ্টি হচ্ছে, আর রাতে কিন্তু ভীষণ বৃষ্টি হয়েছিল, তার জন্য রাতের ওয়েদারটা এত ঠান্ডা, সকালের ওয়েদারটা এত ঠান্ডা, তার জন্য একটু দেরিতে স্নান করেছিলাম। করে দেখো ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি, আর প্রসাদগুলো সব তুলে নিয়েছি। আর এখনও সকালের প্রসাদ দিয়ে দিয়েছি, আর এখানে শুধু ক্যাডবেরি আর চকলেটটা তুলিনি। তারপর পুজো দেওয়া হয়ে গেলে এখানে আমি সরাসরি আনাজপাতি কেটে নিয়ে দেখো রান্না বসিয়ে দিয়েছি, নিরামিষ পটল আলু কুমড়ো দিয়ে সোয়াবিনের তরকারি। তো এটা হয়ে গেলে তারপরে বর 10:30টার সময় বেরিয়ে গেছিলো প্রসাদ টোসাদ নিয়ে, আর আমি একটু প্রসাদ খেয়ে উপোস ভঙ্গ করলাম। আর ভাতটা খাবো দুপুর 2টোই, তার আগে ঘুমিয়ে নেব। তোমাদের জন্মাষ্টমী কেমন কাটলো অবশ্যই জানিও। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।